বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিল ইস্যু করে থাকে। ব্যাংকিং এই সংকটের সময় আমরা কোথাও বিনিয়োগ করার চিন্তা আমাদের মাথায় আসলে সর্বপ্রথমই ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কেননা এটি অনেকটাই সিকিউর এবং নিরাপদ। এই ব্যাংকিং সংকটের সময় আমরা এই দুটি ক্ষেত্রে অর্থাৎ ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারি, কেননা এটি সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক মূলত ইস্যু করে থাকে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড সম্পর্কে তুলনামূলক আলোচনা করব। আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ডের সুবিধাগুলো জানতে পারবেন, এর মেয়াদকাল সম্পর্কে জানতে পারবেন, ট্রেজারি বিল ট্রেজারি বন্ডের মুনাফার হার সম্পর্কে জানতে পারবেন এবং কোথায় আপনারা গেলে কোথায় যোগাযোগ করলে ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডে আপনারা বিনিয়োগ করতে পারবেন তা জানতে পারবেন। পাশাপাশি এই ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ডের মধ্যে পার্থক্য কি কি রয়েছে তা সম্পর্কে জানতে পারবেন। সো বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো আপনারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। প্রথমে জেনে নিই ট্রেজারি বিল ও বন্ড আসলে কি। সরকার বিভিন্ন সময় খরচ মেটাতে জনগণ বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে থাকে, বিনিময়ে সুদ প্রদান করে থাকে। দেশের উন্নয়ন, জরুরি প্রয়োজন বা বেতন ভাতা দিয়ে সরকার এ ধরনের ঋণ নিয়ে থাকে। ট্রেজারি বিল বা বন্ডের মাধ্যমে এ অর্থ সংগ্রহ করা হয়। একে সরকারি সিকিউরিটিজও বলা হয়ে থাকে। ভিউয়ার্স, ট্রেজারি বিল 3 মাস থেকে সর্বোচ্চ 1 বছর মেয়াদের হয়ে থাকে। অর্থাৎ ট্রেজারি বিল মূলত স্বল্প মেয়াদী একটি বিনিয়োগ ক্ষেত্র। এটির যে প্রকৃত মূল্য তার চেয়ে কম মূল্যে বা ডিসকাউন্টে সরকার এটি বিক্রি করে, ফলে ক্রেতা পরবর্তীতে পূর্ণ মূল্যে বিক্রি করে এর থেকে মুনাফা করে থাকেন। তবে ট্রেজারি বন্ডের ক্ষেত্রে 2 বছর থেকে শুরু করে 20 বছর পর্যন্ত মেয়াদি হয়ে থাকে এই ট্রেজারি বন্ড। অর্থাৎ ট্রেজারি বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী একটি বিনিয়োগ ক্ষেত্র। ভিউয়ার্স, এখন জেনে নিব এই ট্রেজারি বন্ড ও বিলের সুবিধাগুলো আসলে কি কি। বিল ও বন্ডের বিনিয়োগের বিপরীতে আকর্ষণীয় মেয়াদভেদে বিলের ক্ষেত্রে 2.31% থেকে 4.61% এবং বন্ডের ক্ষেত্রে 7.80% থেকে 9.10% মুনাফা প্রদান করা হয়। প্রত্যেক নিলামে আবার এই মুনাফা পরিবর্তনশীল। এ বিল ও বন্ড গ্যারান্টিযুক্ত বিধায় এক্ষেত্রে বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। যেহেতু এটি গ্যারান্টিযুক্ত, এখানে মূলত আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত উপায়ে বিনিয়োগ করতে পারবেন। বিলের মেয়াদকাল 91 দিন, 182 দিন এবং 364 দিন এবং বন্ডের মেয়াদকাল মূলত 5 বছর, 10 বছর, 15 বছর এবং 20 বছর বিধায় বিনিয়োগকারী সুবিধাজনক মেয়াদে বিনিয়োগ করতে পারবেন। এখন প্রশ্ন হলো, কারা এই বন্ডে বা বিলে বিনিয়োগ করতে পারবেন? বাংলাদেশে নিবাসী ব্যক্তি ও প্রতিষ্ঠান, যেমন ব্যক্তি, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট সংস্থা, প্রভিডেন্ট ফান্ড ও পেনশন ফান্ড। বাংলাদেশের অনিবাসী ব্যক্তি এবং বাংলাদেশের কোনো ব্যাংকের নন রেসিডেন্স ফরেন কারেন্সি অ্যাকাউন্টদারি প্রতিষ্ঠান মূলত এই বন্ডে বা এই বিলে বিনিয়োগ করতে পারবেন। ভিউয়ার্স, বিনিয়োগের জন্য কোথায় যোগাযোগ করবেন? বর্তমানে ব্যাংক বা পুঁজিবাজার থেকে ট্রেজারি বন্ড কেনার সুযোগ রয়েছে, তবে সব ব্যাংক ট্রেজারি বন্ড বিক্রি করে না। শুধু বাংলাদেশ ব্যাংক নিয়োজিত ডিলার ব্যাংকই ট্রেজারি বন্ড বিক্রি করে। তাই বিনিয়োগের আগে খোঁজ নিতে হবে যে ব্যাংকে আপনার হিসাব রয়েছে ওই ব্যাংকের ট্রেজারি বন্ড বিক্রি করে কিনা। যদি না করে তাহলে যে ব্যাংকের ট্রেজারি বন্ড বিক্রি করে সেই ব্যাংকে হিসাব খুলে বন্ড কিনতে হবে, বন্ড বা বিল আপনারা কিনতে হবে। আর শেয়ার বাজার থেকে বন্ড খোলার ক্ষেত্রে আপনার বেনিফিশিয়ারি ওনার্স বা বিও অ্যাকাউন্ট থাকতে হবে। এক্ষেত্রে পুঁজিবাজার থেকে যেভাবে শেয়ার কেনা হয় একইভাবে ট্রেজারি বন্ড কেনা যায়। ভিউয়ার্স, আজকের এই আলোচনা থেকে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিল আসলে কি। এগুলো মূলত সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ইস্যু করে থাকে এবং এখানে আপনারা 100% নিরাপদ ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে পারবেন। বর্তমান সময়ে এই ব্যাংকিং যে সংকট চলতেছে, এই আপনারা ব্যাংকিং ক্ষেত্রে বিনিয়োগ না করে আপনারা এই ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিলে বা সঞ্চয়পত্রগুলোতে আপনারা বিনিয়োগ করতে পারেন। এতে করে আপনারা আপনাদের টাকাটা নিরাপদে আপনারা বিনিয়োগ করতে পারবেন এবং এখান থেকে আপনারা একটি প্রফিট লাভ করতে পারবেন। এবং পরবর্তীতে আমি সঞ্চয়পত্র নিয়ে ভিডিও করার চেষ্টা করব। সো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।